আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। অ্যান্টার্কটিকার চাঁই চাঁই বরফের নিচে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া পৃথিবী। পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মহাদেশে কোনো মনুষ্য বসতি নেই। যেদিকে চোখ যায় শুধুই বরফের চাঁই। কিন্তু শুরু থেকেই অ্যান্টার্কটিকা এমনটা ছিল না। কোটি কোটি বছর আগে এই মহাদেশ ছিল সবুজে ঘেরা বনভূমি, ছিল গভীর জঙ্গল। অ্যান্টার্কটিকায় এখনও কিছু গাছ দেখা যায়, সেগুলো মূলত গুল্ম জাতীয়। তবে গবেষকরা দাবি করছেন গুল্ম জাতীয় নয়, এককালে বড় বড় উদ্ভিদও ছিল অ্যান্টার্কটিকায়। এখন যেসব অঞ্চলে সারি সারি পেঙ্গুইনের দল ঘুরে বেড়ায়, সেই সব জায়গা বহু বছর আগে ভরে থাকত সবুজ বনভূমিতে। ব্রিটেনের ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টুয়ার্ট জেমিসনের নেতৃত্বে এক গবেষণায় দেখা গেছে কিভাবে অ্যান্টার্কটিকার বরফের আস্তরণে ছোট ছোট পরিবর্তন এসেছে। ড্রিল মেশিন দিয়ে সাবধানে একটু একটু করে বরফের গায়ে গর্ত করা হচ্ছিল। সেই গর্ত খুঁড়ে প্রায় 2 কিলোমিটার গভীরে যাওয়ার পর গবেষক দল খুঁজে পান এক হারিয়ে যাওয়া জগৎ। বরফের নিচে চাপা পড়ে থাকা পলির নমুনায় পাওয়া গেছে উদ্ভিদের জীবাশ্ম। তার মধ্যে যেমন রয়েছে পরাগরেণুর নমুনা, তেমনই আছে গাছের পাতার টুকরো টুকরো জীবাশ্ম। বহু বছর আগে মৃত কিছু অণুজীবের নমুনাও মিলেছে। সেগুলি পরীক্ষা করে গবেষকদের দাবি এগুলি প্রায় 3,40,00,000 বছরের পুরনো। আজকাল বাচ্চাদের মোবাইল আর কম্পিউটারের পর্দা থেকে চোখ সরাতে নানা কৌশল অবলম্বন করেন বাবা মারা। স্কুলেও নানা শিক্ষা দেওয়া হয়। এবার স্কুলের শিশুদের কাগজের খবর পড়া আবশ্যিক করা হয়েছে উত্তরপ্রদেশে। সম্প্রতি এক সরকারি নির্দেশিকায় বলা হয়েছে ইংরেজি আর হিন্দি খবরের কাগজ স্কুলের রোজগার পড়াশুনোর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থাকবে। সকালের প্রার্থনার সময় রোজ 10 মিনিটের পর্ব রাখতে হবে খবরের কাগজ থেকে পাঠ করার জন্য। পালা করে পড়ুয়ারা তা পড়বে। সম্পাদকীয় নিবন্ধের মূল বিষয় দেশ বিদেশ এবং খেলার গুরুত্বপূর্ণ খবর পড়তে হবে। এতে পড়ুয়াদের মনঃসংযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে, এমনটাই বলা হয়েছে ওই নির্দেশিকায়। কন্যা সন্তান জন্মালে এই 21 শতকেও এখনও কোথাও কোথাও ভালোভাবে বিষয়টা নেওয়া হয় না বলে অভিযোগ ওঠে। এবার ব্যান্ড পার্টি এনে শোভাযাত্রা করে সদ্যজাত কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার ছবি উঠে এসেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে। মেয়ে জন্মানোর আনন্দে মিষ্টি বিতরণও করা হয়েছে। যেখানে সুন্দরবন জুড়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন আর কন্যাভ্রূণ হত্যার অভিযোগ শোনা যায়, সেখানে এই দুই ঘটনাকে আশার আলো হিসেবে দেখছেন সমাজকর্মীরা। জীবনতলার হাটবেড়িয়া গ্রামের নুরুদ্দিন শেখ এবং বাসন্তী জ্যোতিষপুরের পলাশ মাইতি দুজনেরই সদ্যজাত কন্যা সন্তানকে ব্যান্ড পার্টির সহযোগে বাড়িতে আনা হয়েছে। দুটি ক্ষেত্রেই পরিবারগুলির বক্তব্য কন্যা সন্তান কোনো অংশে কম নয়। সমাজকর্মীদের মতে এই ঘটনাগুলি প্রমাণ করছে সুন্দরবনেও ধীরে ধীরে মানসিকতার পরিবর্তন হচ্ছে। 400 বছরেরও বেশি সময় ধরে চালু থাকা ডাক ব্যবস্থা এবার বন্ধ হয়ে গেল ডেনমার্কে। শেষ চিঠিটি বিলি হয়েছে গত 30শে ডিসেম্বর। ইতিমধ্যে সে দেশে নিলামে বিক্রি হয়ে গেছে 1000 ডাকবাক্স। ডিজিটাল ডেনমার্কের চিঠির সংখ্যা হ্রাস পেয়েছে 90%-এরও বেশি। এদিকে তরুণ প্রজন্ম নাকি নতুন করে ভালোবাসতে আরম্ভ করেছে হাতে লেখা চিঠিকে। একটি সমীক্ষা বলছে 18 থেকে 34 বছর বয়সীরা অন্যদের তুলনায় 2-3 গুণ বেশি চিঠি লেখেন। তাদের চিঠি এবার বিলি করবে কে? বিকল্প ব্যবস্থা অবশ্যই আছে, তবে তাতে খরচ অনেকটাই বেশি। বন্ধুরা জানেন কি, বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিনের বাসিন্দা বছর 39-এর সুলতান কোসেন। সুলতানের উচ্চতা 8 ফুট 3 ইঞ্চি। বিশ্ব রেকর্ডসের বইতে বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসেবে তিনি নাম লিখিয়েছেন। বিশ্ব রেকর্ডের অধিকারী হলেও সুলতানের বিড়ম্বনার কিন্তু শেষ নেই। সাধারণ বাস গাড়িতে যাতায়াত করতে পারেন না, কারো বাড়ি যেতে পারেন না, কারণ সাধারণ মাপের দরজা দিয়ে তিনি ঢুকতে পারবেন না। সাধারণ জামা কাপড় জুতো সুলতানের শরীরে আঁটেই না। বিমানে যাতায়াত করতে গেলে তাকে কাটতে হয় ফার্স্ট ক্লাসের টিকিট। তবে হার মানেননি সুলতান। পৃথিবীর 128টা দেশ ঘুরে ফেলেছেন ইতোমধ্যেই। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।